দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে এলাম কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমাদের এই মুহূর্তে এই পর্বে যোগদান করেছেন আরও দুজন অতিথি আমাদের, যারা 85 ক্লাব 85 এর মিলন মেলা নিয়ে যারা কথা বলছি এবং যারা আয়োজক রয়েছেন, তাদের এই অর্গানাইজেশনের নেতৃবৃন্দের আরও দুজন রয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে তাদেরকে আপনারা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। তিনি হচ্ছেন সুবিন খান, আমার সর্ব ডানে রয়েছেন। খান সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ মুরাদ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং চমৎকার উপস্থাপনা করতেছেন আপনি। এগেইন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। অল ক্রেডিট গোজ টু আইওন টিভি। বিশেষ করে আমরা এই আইওন টিভি, সুপ্রিয় দর্শক আপনারা জানেন, আমরা সবসময় আইওন টিভির মাধ্যমে আপনাদের সহযোগিতা নিয়ে, আমি আগেই বলেছি যে 12 মাসের 13 পার্বণ যেভাবে আমরা বাঙালিরা করে থাকি, তো ঠিক আরও বেশি করে আমরা চেষ্টা করি বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠান সহ আমরা এই প্রবাসে বাংলাদেশ, বাঙালি, বাংলাদেশের যে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা সব কিছুই তুলে ধরার প্রয়াসে এই কাজ করছে এই আইওন টিভি। সেই ধারাবাহিকতায় সুপ্রিয় দর্শক, বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 18ই মে। তো সেই জায়গায় মাইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবারও সেই একটা নতুন উদ্দীপনা, উদ্যমতা নিয়ে, যেটা মাইল্যান্ড স্টেডিয়ামে। তো সেই জায়গায় আপনারা সবাই আসবেন এবং আমাদের এই যে আয়োজনে যে সফলতার যে একটা উচ্চাসা রয়েছে, আনন্দ রয়েছে, সেই সফলতায় আপনারা যোগদান করবেন এবং সহযোগিতা করবেন। এবং আপনাদের কোনো ধরনের পরামর্শ, সহযোগিতা আমাদের আইওন টিভির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যেন এই অনুষ্ঠানটা আরও সাফল্যমণ্ডিতভাবে সারা বাংলাদেশের মানুষ, প্রবাসীদের নিয়ে আমরা একটা উচ্ছ্বসিত আনন্দ নিয়ে করতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা সুবিন খান সাহেবের সাথে কথা শুনলাম এবং পরিচয় হলাম। এখন রয়েছেন, আমার মনে হচ্ছে যে এই অনুষ্ঠান, অর্থাৎ আগামী 85 এসএসসি বেচের যে অনুষ্ঠানটা হচ্ছে এগ্রেশন ইভেন্টস হলে, তার যিনি সদস্য সচিব, অর্থাৎ মেইন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছেন আজমল সাহেব। আজমল সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি, আইওন টিভির দর্শক, শ্রোতা এবং কলাকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজমল ভাই, এই এত ব্যস্ততার মাঝে আপনারা কেন এই যে পুরনো আপনার 40 বছর আগের যে একটা পাঠ্যবুকের সাথে আমাদের সম্পৃক্ততা, চলন বলন মননে মদদে আমাদের যেটা মানসিক স্পৃহা ছিল, সেটাকে কেন, ওয়াই ডিড ইউ ব্রিং ইট অ্যাগেইন টু আওয়ার কমিউনিটি? ইট মিনস 17ই জুনে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে, কেন? ধন্যবাদ মুরাদ ভাই। কারণ এটা করার উদ্দেশ্য হলো, কারণ আমরা যারা 85 দিছি লন্ডন, আপনি দেখেন ব্যস্ত সময়, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত। এর মধ্যে গত বছর আমাদের সিলেট, আমাদের বন্ধুরা 85-এর ব্যাপক একটা মিলন মেলা করেছিল। ওদের দেখে আমরা এখানে ইন্সপায়ার হয়ে যে আমরা কেন করব না এখানে। আমার তো একদিন, অন্তত একদিন সবাই মিলে 85-এর যে বন্ধুরা আছে, আমরা অতীতে ফিরে যাই, একটা দিন আমাদের সময়টা দেই, সবাই এনজয় করি, এই জন্য করা, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। খান সাহেব, যে জিনিসটা হচ্ছে যে এই যে আমার মনে হচ্ছে যে আপনাদের যারা অর্গানাইজ করছেন বা অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং সেই জায়গায় আপনাদের মনের মাঝে একটা উচ্চাসা রয়েছে এবং ভেরি স্মাইলি একটা ভাব, যে জিনিসটা সকলের মাঝে বিরাজ করছে, যেমন আজমল ভাই, রফিক হায়দার ভাই, বন্ধু জাহাঙ্গীর এবং আপনার মাঝে সকলেই দেখছি খুবই একটা কি উচ্ছ্বসিত অবস্থান রয়েছে। তো আপনাদের কয়েকটা মিটিংয়েও আমি গিয়েছি, রিপোর্টও করেছি। তো সেই জায়গায় যে আমরা এখানে বলি না যে শুধুমাত্র কোনো অঞ্চলের, বাংলাদেশের অঞ্চলের না, এখন দেখা যায় ইউরোপ এবং এই ব্রিটেন এবং আপনি জামালপুরের মানুষ, জামালপুর আমরা বলেন সিলেটই ধরেন, এটা একদম পাশাপাশি সুনামগঞ্জের, এখানে আমাদের জাহাঙ্গীর ভাই ছিলেন, চিটাগাঙ্গের মানুষ ছিল, সব জায়গায় কিন্তু এখানে আসছেন। তো আসল বিষয় হচ্ছে যে ছাত্রত্ব যে জিনিসটা, সেটাকে কখনো ভুলার নয়। এবং এটা মনে হয় যে ছাত্রত্বর যখন কথা মনে হয় যে আমি সেই 16-18 বছর, 22 থেকে 23 বছর বয়সের অবস্থানে চলে যাওয়া, সেই যে চলে যাওয়া, আবার ফিরে চলে যাওয়া, পারিবারিক একটা সকলের সাথে দেখাশোনা কী অবস্থানে রয়েছে, এই যেটা মেলবন্ধনের যে আয়োজন করেছেন, সেই আয়োজনকে কিভাবে আপনি মনে করেন সকলে উপস্থিত সফলতা আসতে পারে বলে মনে করেন? ধন্যবাদ মুরাদ ভাই। আমি আসলে ভেরি এক্সাইটেড, কারণ দেশেও একটা প্রোগ্রাম করে
দেশে একটা আছে ক্লাব 85, আমরা তাদের থেকে আলাদা, ক্লাব 85 ইউকে, শুধু এটা ইউনাইটেড কিংডমের জন্য। তা আমি ওদের ছবি টবি দেখি যাইতে পারি নাই। এরা সিলেটে যে অনুষ্ঠানটা করছে, দারুণ একটা অনুষ্ঠান করছে, সবাই বলছে যে খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে। তো এই জায়গা থেকে আমি ভেরি এক্সাইটেড, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। যেমন ওনার সাথে আমার দীর্ঘদিন পরে দেখা, কোনো একটা ওকেশনে বাংলা টাউনে আমার একটা সামান্য একটা ঘটনা ঘটছিল, কিন্তু আমার জীবনের জন্য বিশাল ঘটনা ছিল। 2002-এর দিকের ঘটনা, এটা 2001-এর ঘটনা, মার্চের দিকের ঘটনা। যাই হোক, তারপর হঠাৎ করে 2 মাস আগে তার সাথে দেখা, সেই পুরনো স্মৃতিচারণ করলাম, কথা হইলো এরকম। তা আমরা যখন সবাই একসাথে হবো, সেই 85, 83, 84, 85 আমরা কী করছি, এসএসসিতে কী পরীক্ষা দিচ্ছি, কী সময়টা ছিল তখন, এইগুলোই তো আমরা আলাপ করবো। পুরোনো দিনে ফিরে যাবো আমরা, সেই স্মৃতিচারণগুলো আমরা করবো। নতুন নতুন মানুষের সাথে পরিচয়, ও আচ্ছা ও তুমি ওকে চিনো, হ্যাঁ আমি চিনি, ও কোথায় থাকে, ও সুইডেন থাকে, ও কোথায় থাকে, ও জার্মানি থাকে। এইভাবে আমরা আবার নতুন করে এবং পারিবারিক একটা বিষয় হয়তো জানান দিতে পারবেন যে আমার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার নাতিগুলো আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। এই যে একটা বিনিময় যেটা, সেটা আরো মানে আনন্দে একটা বিকশিত অবস্থা চলে আসবে। জি, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা। সুপ্রিয় দর্শক, আসল বিষয়টা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে কথাগুলো বলছি আসলে মনের একদম, উই আর টকিং ফ্রম আওয়ার ডেপথ অফ হার্ট, একদম মনের গহীন থেকে আমরা কথা বলছি এবং আনন্দ উচ্ছ্বসিতভাবে উইথ স্মাইল। তো সেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে আপনারা সকলেই আসবেন, কেউ যেন মিস না করেন। সুপ্রিয় দর্শক, যাচ্ছি রফিক হায়দার ভাই। রফিক হায়দার ভাই, যে আসলে আমরা একটা উচ্চাসা কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, সেই উচ্চাসাকে আপনাদের মাধ্যমে আরও কীভাবে প্রভাবিত হবে? দেখুন, এটার বাস্তব প্রমাণ হচ্ছে যখন আমরা বাংলাদেশের বাইরে, আমার বন্ধু ওনার বাড়ি জামালপুর, আরেকজন বাড়ি চিটাং, এখানে এমন এক জায়গা, সবাই আমরা বাংলাদেশি। সুতরাং এই যে আনন্দ, এই যে আমাদের ছাত্র অবস্থা আমরা যেভাবে একে অন্যের সাথে খুব আনন্দে আপনার সারাটা সময় গেছে, আমরা এখন মনে করি আজকে যারা এখানে দেখবেন এবং আমাদের যে বর্তমানে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের সবাই কিন্তু আমাদের 85-এর সাথে যারা জড়িত ছিলেন, ইউনাইটেড কিংডম, ইউরোপ এবং আমেরিকায়, আমাদের এই বন্ধুরা আগে বলে গেছে, ওরা সব সময় কমিউনিকেট করতেছে, অনেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে ফেলছেন। আমরা এই জিনিসটা আপনাদের মাধ্যমে আইএনটিভি, ধন্যবাদ আইএনটিভিকে যে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে অনেকে বলবে তুমি তো এইগুলা করলে, আমরা তো জানলাম না। সুতরাং একটা উইটনেস রাখলাম, আইএনটিভি এগুলা প্রচার করতেছে এবং আইএনটিভির মাধ্যমে কমিউনিটির সাথে সবসময় আছে, আগামীতেও থাকবে। আমাদের একটা সিগনেচার হয়ে গেল যে দেখো সহযোগিতা করবেন, এইটা না এক্স্যাক্টলি, আমরা তো সহযোগিতা করতেছি। আপনি নিশ্চয়ই যতটা আপনার চ্যানেল আছে, আমরা আমাদের অবস্থা অনুযায়ী সবাই আমরা সহযোগিতা করতে চাই এবং করব, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আইএনটিভির পক্ষ থেকে, যে আপনারা যারা এই কমিউনিটি কাজ করেন, ব্যবসা বাণিজ্য এবং সম্মিলিত হয়, তারা না হলে তো এগুলো চলবে না। এবং আমাদের যে কৃষ্টি কালচার, এই যে আমাদের যে উত্থান অত পতনও বলতে পারেন, এগুলো তো আমরা বাঙালির যে বাংলাদেশি মানুষের যে জানান, আজকে এমপি, মন্ত্রী, মিনিস্টার, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই হচ্ছেন। তো এই যে জিনিসটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি মিডিয়া না। আর এই যে আইএনটিভি আমি দেখছি সময়ের সাথে অনেক জিনিস, এই যে বাস্তব কথা হচ্ছে যে ওরা কমিউনিটি নিয়ে কাজ করে, কমিউনিটির প্রবলেম, কমিউনিটির সমস্যা অনেক সময় দেখা গেছে আইএনটিভি বলার পরে অনেক সমাধান হয়ে যায়। সুতরাং আরও চ্যানেলগুলো এগুলা কাজ করতেছে, এক একটা টিভির এক এক ধরনের ফোকাস। আপনারা কমিউনিটি নিয়ে বেশি কাজ করেন, আর বেশি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোক যাতে সমানভাবে সুযোগ সুবিধা পায়, এইটা নিয়ে কাজ করে, এইটা একটা ভালো। আসলে আমরা যেভাবে রফিক হায়দার ভাই বলছেন, আসলে আপনারা যেভাবে অনেক আমাদের যারা সহপাঠী অনেক বাংলাদেশ থেকে এসেছেন, তারা বিভিন্ন প্রতিভায় তারা প্রতিষ্ঠিত ছিল। অনেকে গান গাইতেন, অনেকে কবিতা লিখতেন, অনেকে বিভিন্নভাবে তার আর্টিস্টিক বা বিভিন্নভাবে তাদের একটা প্রতিভা ছিল। অনেকে এইখানে আমাদের সাংসারিক জীবনে বিয়ে শাদী বা বিভিন্ন ধরনের জীবনযাত্রার যে একটা যাত্রাগুলো পেছনে আমরা অনেক কিছু আমাদের প্রতিভা বিকশিত করতে পারছি না, কিন্তু আমাদের একটা সুযোগ রয়েছে, ঠিক না রফিক ভাই? আপনারা ব্যবসা করেন, কিন্তু আমাদের ইস্ট লন্ডনে আমরা যারা রয়েছি বা লন্ডনে একদম বাঙালি অধ্যুষিত এলাকায় রয়েছি, আমরা সকলকে প্রকাশিত করার চেষ্টা করতে বা সুযোগ পাই। আপনারা যারা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, আমাদের যদি আইএনটিভির মাধ্যমে আপনারা নিজের
প্রতিভাকে বিকশিত করছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সেই সুযোগ আপনাদেরকে দেবো আইওটিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রফিক হায়দার ভাইয়ের কাছে। রফিক হায়দার ভাই, যে এখন আমাদের 85 বন্ধুরা কেউ যেন মিস না করে এবং সবাই যেন রেজিস্ট্রেশন করে এবং এই অনুষ্ঠানে যোগদান করে এবং এই অনুষ্ঠানে সকলকে নিয়ে পারিবারিক ছেলেমেয়ে সবাইকে নিয়ে আসতে পারবেন। শুধু রেজিস্ট্রেশন করতে হবে উনি যিনি 85-এর ব্যাচের। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, অনেক সময় দেখা গেছে অনেকে কিন্তু পরে বলবে যে আমাদেরকে বলো না, এই জন্য আইএনটিভি যে সুযোগ করে দিচ্ছে আইএনটিভিকে ধন্যবাদ। পাশাপাশি অ্যাডভান্স যদি ওনারা রেজিস্ট্রেশন করুন তখন আমরা এই যে একটা হল আছে দরকার হলে আমরা আরেকটা ব্যবস্থা করতে পারবো যদি আগে যোগাযোগ করেন। পরবর্তীতে যাতে সুন্দরভাবে এই জিনিসটা মনে রাখার মতো কাজ করা যায়, এই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। যেভাবে আমাদের খান ভাই বলেছেন যে আসলে একটা উদ্দীপনা, একটা উন্মাদনা আমাদের মাঝে চলে আছে। আমরা যখন সেই কবিতার ভাষায় বলতে চাই, আমরা ছাত্র, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, সেই যে ছাত্র অবস্থানের যে একটা কি বলবো বডির যে একটা তিরিং বলা যায়, আমরা যে যেটা বলতাম আর কি, যে ছোটোবেলা যে কি কিতাবা এটা তিরিং করে বলে, হ্যাঁ, তো তিরিং মানে আমরা সিলেটি ভাষায় অনেক হইতাম। তো আসলে আমরা, আমার স্যার আমাকে বলতেন অনেক সময় বলতে উত্তরাঙ্গা মানে ওই যে আমরা ঘুগরা বলতাম, ওই যে মাটি কুড়ে যে বেরোতো। তা আমি এক জায়গায় বসতে পারতাম না। তো আমি দেখতাম আমার কলেজেও আমার স্যাররা আমার বলতো, এই বাংলা স্যার বিশেষ করে শফিউম স্যার, আপনি তো ভালো জানেন, আপনারা সবাই চিনেন, তো বলতেন এই উত্তরাঙ্গা নাকি, হ্যাঁ তুই উত্তরাঙ্গার মতো। আমার খুব ভালোবাসতেন যেহেতু আমি ওই সময় কবিতা লিখতাম। যাক, স্যার আমাদের মাঝে নেই, স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। বন্ধু, এই যে সকল একসাথে হব, সে অবশ্যই নেই যে এই যে কয়েকদিনের ভিতরে বা 18 তারিখ পর্যন্ত আপনাদের মনের মাঝে মনে হয় অনেকের ঘুম হচ্ছে না, আমার মনে হয় তোমারও সেই ধরনের একটা ড্রিমিং থাকতে পারে। তো সেইখানে এই যে ড্রিম নিয়ে সকলের সাথে মিলিত হওয়ার যে একটা বাসনা, সেই বাসনার জন্য বন্ধু বান্ধবকে কীভাবে সকলকে আসার যে একটা আহ্বান জানাবে? থ্যাংক ইউ। আমরা আসলে এক্সাইটিং, মানে আমরা বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতেছি, বিশেষ করে ম্যানচেস্টার, বার্মিংহাম আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছেন, ওইখানেও কিছু সামাজিক অনুষ্ঠান হবে। এই 5 তারিখে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা যাব, সেখানে আমরা দাওয়াত দিব। বার্মিংহামের সেই অনুষ্ঠানে সিলেট টাউন ক্লাব, ওইখানে আমরা চিন্তা ভাবনা করছি, ওইখানে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, ওইখানে যাওয়ার দাওয়াত দিব। তাছাড়া আইএনটিভি তো এর মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, ইউকে সহ যত জায়গাতে আছেন সবাইকে দাওয়াত দিতেছি। একটা আবার আমরা কন্টিনিউ করব, যেমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন রোড শো এবং যোগাযোগের মাধ্যমে সেই জিনিস সবাই যেন আসতে পারে। আশা করি আমরা সাকসেস হব। আর ইতিমধ্যে আমাদের তো অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ পর্যায়ে আজমল সাহেব, আপনার কাছ থেকে শেষ আপনাদের আহ্বানটুকু আমি জানতে চাই, কারণ আমাদের সময় একদম শেষ পর্যায়ে। ধন্যবাদ মুরাদ ভাই। আমরা সবাইকে অনুরোধ করতেছি, আমাদের স্পেশালি 85-এ যে বন্ধুরা আছেন লন্ডন, ইউরোপ, আমেরিকা, আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করেন। আমাদের ওয়েবসাইট হলো www.club85uk.com, অথবা ব্যক্তিগতভাবে আমরা সবাইকে চিনেন, এখানে সব অল ফেস আছে, অথবা যে যার বন্ধুর মাধ্যমে পারেন সব বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আর আসুন সবাই মিলে 17 জুন এনজয় করেন। আপনি কি আনন্দমহলে পড়েছেন? না, আমি জামালপুর আশিক মাহমুদ। আচ্ছা, তো সেই জায়গায় তো ওই জায়গা বা আপনাদের সারা বাংলাদেশে যারা সহপাঠী রয়েছে তাদেরকে কীভাবে, অবশ্যই যাদের সাথে আপনাদের পরিচয় রয়েছে আপনারা আহ্বান করেছেন, এবং তাদের সাথে কীভাবে যোগাযোগ করছেন? আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই দুইটাই মেইন আর কি, বিভিন্নভাবে যোগাযোগ করে তাদের আসে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শোভন খান সাহেব। সুপ্রিয় দর্শক, এখানে আমাদের সাথে ছিলেন শোভন খান সাহেব, আজমল সাহেব, বন্ধু জাহাঙ্গীর, রফিক হায়দার সাহেব এবং এমদাদ সাহেব, আমাদের ফিরোজ গনি সাহেব। এই আজকের এই প্যানেল রয়েছে। সুপ্রিয় দর্শক, বিষয় উদ্দেশ্যটা ছিল যে 17 জুনে ইমপ্রেশন ইভেন্টস হলে 85 বেসের সকলের একটা বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হবে। সেই মিলন মেলার জন্য সকলে আসেন, রেজিস্ট্রেশন করেন এবং এটাকে সাফল্য মণ্ডিত করে তুলেন, সেই প্রত্যাশা ছিল আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা জিনিস আবারও বলে যাচ্ছি, আগামী 18 মে মাইডান স্টেডিয়ামে আমাদের আইএনটিভির আয়োজনে বৈশাখী মেলা, বিরাট আয়োজন, সেইখানে যেন আসতে ভুলবেন না এবং সেই অনুষ্ঠানকেও সফলতার দিকে নিয়ে যেতে আপনারা সকলে সহযোগিতা করবেন। এবং
17 জুনের যেটা 85 বন্ধুদের মেলা, সেখানেও যেন আসতে ভুলবেন না। রেজিস্ট্রেশন করে সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েন, এমন প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কাই 782 আইএনটিভির সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।